আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের ২৪ তারিখ বুধবার। যখনই আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র ৫ বার যদি পড়তে পারেন, আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। আপনার অতীতের সমস্ত গুনাহের অধ্যায়কে মুছে ফেলার জন্যে আজকে বুধবারের এই তাওবাতুন নাসুহার আমলটি যথেষ্ট। আপনি কি নিষ্পাপ হতে চান শিশুর মতো? তাহলে অবশ্যই আজকে বুধবারের আমলটি মনোযোগ সহকারে করুন। আল্লাহ বলেছেন সমস্ত আদম সন্তান গুনাহগার, এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে প্রতিদিন ক্ষমা চায়, তাওবাতুন নাসুহা করে। তাই আপনারা মনোযোগ সহকারে সহিশুদ্ধভাবে আমার সঙ্গে যদি পড়তে পারেন আজকে তাওবাতুন নাসুহা, আমি শব্দে শব্দে আপনাদেরকে পড়িয়ে দেব, আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, গান দেখেছেন, সিনেমা দেখেছেন, টেলিভিশন দেখেছেন, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। চোখের মধ্যে আপনার গুনাহের ঝংকারগুলো জমে আছে। এই চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করতে যদি চান, তাহলে আজকে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। চোখের সমস্ত টিভি, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুক, গান বাজনা দেখার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত কথা আপনি শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, নাজায়েজ কথা, হারাম কথা, পরনারী পর পুরুষের সঙ্গে যত নোংরা কথা বলেছেন, গুনাহের কথা বলেছেন, এই মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে আল্লাহ পবিত্র করে দিবে। এমনকি আপনার এই মনে মনে অন্তরে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, এটা গুনাহ হয়েছে, কল্পনা জল্পনা করলেও গুনাহ হয়ে যাবে গুনাহের। তাই যত গুনাহ করেছেন এই অন্তরের মনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার জীবনের যৌবনের যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। খুবই পাওয়ারফুল, খুবই শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি পাঠ করবেন আর শিশুর মতো হয়ে যাবেন। অজু ছাড়াও দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, রিজিকে বরকত নাই, অভাব শুধু লেগেই থাকে, ঋণগ্রস্ত হয়েই যান, তাহলে আপনি যদি এই মন থেকে শুধুমাত্র
একবার এই দোয়াটি পড়তে পারেন, ইনশাআল্লাহ এই দোয়া পড়লে মানুষ ধনী হয়, এই দোয়া পড়লে অভাব দূর হয়, চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়, আপনার সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। যারা ইনকাম করে, কাজকর্ম করে, আল্লাহ তাদেরকে সুস্থ রাখবে, ইনকামের মধ্যে বরকত দেবে, যদি আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আজকে বুধবারে নবীজির শেখানো ছোট্ট একটি ইসমে আজম দোয়া যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ আপনার মনের নেক আশাগুলো পূরণ করবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে চলুন আমরা এক্ষুনি আজকে বুধবারের শ্রেষ্ঠ গুনামাফের আমল, রিজিক পাওয়ার আমল এবং মনের আশা পূরণের আমলটি এক্ষুনি করে ফেলি। আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করবেন। প্রথমে একটি কথা বলে তারপরে দোয়াটি পাঠ করবেন। প্রথমে আপনি বলবেন আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে। আবারও বলুন আমার সঙ্গে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। তারপরে গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, আর আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার দুরুদ শরীফ পাঠ করবেন। দুরুদ ব্যতীত আপনার দোয়া আসমানের মধ্যে পৌঁছবে না। নবীজি বলেছেন, যে ব্যক্তি দোয়া করবে, দোয়ার প্রথমে দুরুদ শরীফ পাঠ করবে না, তার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহর কাছে পৌঁছবে না। তাহলে আপনি দুরুদ শরীফ পাঠ করতে হবে 5 বার। যদি প্রথমে আপনি এখন দুরুদ শরীফ পাঠ করেন, আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ এত বেশি খুশি হয়ে যাবে, দুরুদ শরীফ 5 বার পড়লে আল্লাহ খুশি হয়ে 50টা রহমত নাজিল করে দিবে আপনার উপরে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, 50টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে মুছে দেবে। শুধু তাই নয়, 50টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এত বড় ফজিলত দুরুদ শরীফ পাঠ করলে। চলুন এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা
وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্যে গুনাহ মাফের দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। পড়ুন এবং প্রথমে একবার আবারও বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি পাঠ করি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়া পড়লে আপনি ধনী হবেন, অভাব অনটন দূর হবে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। দোয়াটি পাঠ করলে পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা
والعفاف والغنى। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে দোয়াটি পড়ুন। এই দোয়া পড়ার পরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা আল্লাহ পূরণ করবে। দোয়াটি পড়ুন, তারপর আমরা মুনাজাত করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা এখন দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করব। বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, এখনই আল্লাহর কাছে দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে জিলকাদ মাসের 24 তারিখ বুধবারে আজকের আমলটি করে তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমলটি করে হাত উঠিয়েছে, আল্লাহ তাদের সকলের হাতখানা কবুল মঞ্জুর করে নাও। তাদের জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জিনা ব্যভিচার পরকিয়া, জীবনে যার জীবনে যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা
ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে শিশির মতো নিষ্পাপ করে দাও। বিপদ আপদগুলো দূর করো, বালা মুসিবতগুলো দূর করো। আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমরা জীবনে আর কখনো গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা আমলটি করেছে, ও আল্লাহ, তাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন অনেকের আছে, অনেকে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, তুমি ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে ভালো রাখো, বিপদ আপদগুলো দূর করে দিও, চতুর্দিক থেকে আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, যার মনের মধ্যে যেই স্বপ্ন, যেই আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, যেই মহিলা মা বোনেরা ভাই বোনেরা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ, সবার বিপদ আপদ বালা মুসিবতগুলো তুমি দূর করে দাও, পরিবার সংসারে শান্তি দাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার যে মহিলা মা বোনেরা অসুস্থ মানুষ, আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও। যারা প্রতিদিনের আমলগুলো করে, আল্লাহ তাদেরকে তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আমাদের সকলকে তুমি তোমার প্রকৃত আসল বান্দা বান্দি হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না, ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে বুধবারের আমলটি যারা করেছেন, আপনারা ভাগ্যবান। শত ব্যস্ততার পরেও আপনারা এই ফজিলতপূর্ণ আমলগুলো করেন প্রতিদিন এবং প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকেন। আল্লাহু আকবার। যারা যারা আমলটি করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনের সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও এবং লক্ষ লক্ষ টাকার মালিক তাদেরকে তুমি বানিয়ে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। জীবনে একবার হলেও তাদেরকে তুমি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা প্রতিদিন এভাবে আমলের ভিডিওগুলো আপলোড করে থাকি। আপনারা প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝেও হঠাৎ করে যখন ভিডিওর নোটিফিকেশনটা চলে যাবে, আপনি ভিডিওটা দেখে আমল করে ধন্য হতে পারবেন। দুনিয়া এবং আখিরাত সুন্দর হয়ে যাবে। গুনাহ তো সবাই করে, ছোট বড় গুনাহ হয়ে যায়, কিন্তু এর মধ্যে শ্রেষ্ঠ সে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়। আর তাওবাতুন নাসুহা, সহিশুদ্ধভাবে ক্ষমা চাওয়ার জন্যে, তাওবাতুন নাসুহা করার জন্যে এই একটি চ্যানেলই যথেষ্ট। প্রতিদিন আমরা এই গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ভিডিও আপলোড দিয়ে থাকি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।